সর্বশ্রেষ্ঠ ভক্তকে বললেন শ্রীমতী রাধারানী। আপনারা শ্রীমদ্ ভাগবতের অনেক লীলা শুনেছেন যে নারদের অহংকার ছিল যে আমি সর্বশ্রেষ্ঠ ভক্ত, কিন্তু ব্রজ গোপীগণ সেই নারদের অহংকারকে চূর্ণ করে দিয়েছেন। কখন চূর্ণ করে দিয়েছিলেন? যখন ভগবানের শিরোপীড়া হয়েছিল, তখন ভগবান বলেছিল, নারদ, যদি কোনো শুদ্ধ ভক্তের চরণ রেণু আমার মস্তকে স্পর্শ করতে পারো, তখনই আমার শিরোপীড়া দূরীভূত হবে। তখন নারদ মুনি তো নানান জায়গায় ঘুরলেন, কিন্তু কোথাও চরণধুলি পেলেন না। সর্বশেষে গেলেন শ্রীধাম বৃন্দাবনে, ব্রজ গোপিকা গণের কাছে গিয়ে চাইলেন, বললেন ভগবানের শিরোপীড়া হয়েছে, কেউ যদি একটু চরণধুলি দিত তাহলে ভগবানের শিরোপীড়াটা ভালো হতো। তখন ব্রজ গোপিকাগণ বলছেন, আমাদের চরণধুলি পেলে যদি ভগবানের শিরোপীড়া ভালো হয়ে যায়, তাহলে হে নারদ, তুমি আমাদের চরণধুলি নিয়ে যাও। তখন নারদ মুনি থমকে দাঁড়ালেন। ব্রজ গোপীগণ, যাকে যোগী পাই না যোগ সাধনে, ব্রহ্ম পাই না তার ব্রহ্ম জ্ঞানে, যার রূপরাশি চিন্তা করতে করতে মুনিগণের ধ্যান ভেঙে যায়, সে অনাদির আদি গোবিন্দ, সে অনাদির আদি গোবিন্দকে তোমরা চরণধুলি দান করতে যাচ্ছ, তোমাদের কি নরক যন্ত্রণার ভয় নেই? তখন ব্রজ গোপিকাগণ বললেন, নারদ, তুমি তো ভক্ত হতে পারোনি, কেননা ভগবান যদি কষ্টে থাকে তাহলে তার ভক্তেও কষ্ট পায়, আর যদি ভগবান সুখে থাকে তাহলে তার ভগবান এর ভক্তগণ সুখে থাকে। ভগবান যদি সুখী হয়, আমাদের নরক যন্ত্রণা ভোগ করতেও কোনো সমস্যা নেই। আমরা নরকেও যেতে প্রস্তুত, কিন্তু আমার গোবিন্দ যদি ভালো থাকে, গোবিন্দ যদি সুখী হয়। তাই প্রকৃত ভক্তগণ চান কি বাবা, অনেকে বলেন যে আমি ভালো আছি, একবার কি জিজ্ঞেস করেছেন যে ভগবান তুমি কি ভালো আছো? কিন্তু প্রকৃত ভক্তগণ বলেন, আমি ভালো থাকি বা না থাকি, প্রভু তুমি যেন ভালো থাকো। এটাই তো ভক্তের চাওয়া, তাই না বাবা? প্রকৃত ভক্তগণ ইহা ব্যতীত অন্য কিছুই চান না।